প্রিয় মিত্র, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি দেখতে পাচ্ছেন মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা থেকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, রুদ্ধশ্বাস মধ্যরাতে যা ঘটল। এই ঘটনাটি আজকে আমি আপনাকে দেখাবো। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরে কি ঘটেছিল সেই বিষয়টি আজকে আমি বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের মাধ্যমে আপনাকে আমি দেখাবো। তাই আপনার কাছে অনুরোধ যে আপনি ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প, কিন্তু যুদ্ধবিরতির সপক্ষে যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তিটিকে তারা কি মান্যতা দিয়েছিল? আসলে ট্রাম্প একটি চাল চালিয়েছিল। যুদ্ধবিরতি ঘোষণার পরেই ট্রাম্প কিন্তু তার দিশা বদল দিয়েছিল। ইরান মেনে নিয়েছিল, কিন্তু ইসরায়েল আমেরিকা সেটা অন্যদিকে চাল চালায়। সেই যুদ্ধটি কিন্তু পুনরায় চালু হয়। এই আজকের যে আপডেটটি, এই আপডেটটি এটি আপনাকে আমি দেখাচ্ছি গুগল থেকে। এই আপডেটটি সর্বসত্য, তাই এই আপডেটটি দিয়েছি। আসলে যুদ্ধ কৌশল এই যুদ্ধ কৌশলকে অবলম্বন করে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে। কিন্তু ইরান যে শর্ত রেখেছিল বা যে শর্তটিতে তিনি মঞ্জুরি দিয়েছিলেন, কিন্তু আমেরিকা ইসরায়েল সেটা মানেনি। তাই যুদ্ধ আবার পুনরায় চালু হয়েছে। এই যুদ্ধটি শুধু দেশ দেশ যুদ্ধ নয়, এটি আপনি বিশ্বযুদ্ধের আকারেও নিতে পারেন, কারণ এই যুদ্ধটি আসলে একটি বিশ্বযুদ্ধের মতোই। কারণ আমেরিকা যেখানে হস্তক্ষেপ করেছে এবং তার সঙ্গে যে বিরোধী দেশগুলি আছে সেগুলিও হস্তক্ষেপ করেছে আড়াল থেকে। তাই এটিকে আপনি বিশ্বযুদ্ধের রূপও দিতে পারেন। যদি সরাসরি এই যুদ্ধটি বিশ্বযুদ্ধের রূপ নাও নেয়, কিন্তু পরোক্ষভাবে এই যুদ্ধটি বিশ্বযুদ্ধের রূপ নিয়েছে। ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটি চলছে, এই যুদ্ধটি কতদিন চলতে পারে সেই বিষয় নিয়ে আমি আপনাকে একটা আপডেট দিতে চলেছি। দেখুন, এই ইসরায়েল এবং ইরান পুরানো শত্রু। কারণ ইসরায়েল কোনোদিনই মেনে নেবে না ওই দেশের পরমাণু শক্তিকে। কারণ ওই দেশগুলি হচ্ছে আতঙ্কবাদী সম্পন্ন দেশ। এরা যে কোনো মুহূর্তে যে কোনোটাই করতে পারে। তাই ইসরায়েল এই অমানবিক যে অস্ত্র ভাণ্ডার, সেটাকে ইসরায়েল কোনোদিনই মেনে নেবে না। আর ওদের সর্বদা টার্গেট থাকে ইসরায়েলের উপর। ইসরায়েলকে এরা শেষ করে দিতে চায়, কারণ ইসরায়েল এমন একটি দেশ যেটা ইহুদিদের দেশ। যেমন এখানে ভারতবর্ষ সনাতনীদের দেশ, হিন্দু রাষ্ট্র। তাই মুসলিম রাষ্ট্রগুলি হয়তো মেনে নিতে পারে না, তারা শত্রু রূপই দেখে। কিন্তু ইসরায়েলের উপর যখন আমেরিকার হাত আছে এবং আমেরিকা সর্বদা ইসরায়েলকে সহযোগিতা করে, সেহেতু ইসরায়েলকে হারানো ওদের পক্ষে সম্ভব হয় না। আর ইসরায়েল এমন একটি শক্তিশালী দেশ যেটা যুদ্ধে কখনো ভয় পায় না। সর্বদেশের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা ইসরায়েল রাখে। তাই ইসরায়েলকে সাপোর্ট করা আমাদের উচিত, কারণ আমরা ভারতীয়রা ইসরায়েলের সঙ্গে বরাবরই বন্ধুত্ব করে এসেছি, আর আমাদের বন্ধুত্ব থাকবে। ইসরায়েল আমাদেরকে সর্বদা সহযোগিতা করেছে সুখে দুঃখে। ইসরায়েলের সঙ্গে আমরা থাকব এবং থাকার চেষ্টা করব, এটা সত্য। যেমন আমাদের আরেকটি বন্ধু দেশ রুশ, এই রুশকে আমরা অত্যন্ত ভালোবাসি এবং রুশ আমাদেরকে ভালোবাসে। তাই আমরা বন্ধু দেশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করব, এটাই আমাদের হওয়া উচিত। এই ভিডিওটি এই জন্যেই দেখানো হয়েছে যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধটি আসলে একটি অমানবিক যুদ্ধ, যেটা মানবিকতার রূপ নেয় না। কারণ ইরান যে পরমাণু শক্তি তৈরি করতেছিল সেটা অমানবিক। এই পরমাণু শক্তি ভয়ঙ্কর, যেটা মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ এবং যে মানুষের সৃষ্টিকে ধ্বংস করে দেয়।
তাই এই পরমাণু শক্তি তৈরি করার থেকে না করাই ভালো। পরমাণু শক্তি সম্পন্ন দেশ যদি ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের যে দেশগুলি সবগুলি এভাবে পরমাণু শক্তি সম্পন্ন হয়, তাহলে কিন্তু একদিন ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে। এই সৃষ্টি একদিন টলে পড়বে, এই সৃষ্টি থাকবে না। তাই এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট আমি মনে করি, যে এই পরমাণু শক্তিকে বারবার দেওয়ার থেকে না দেওয়াটাই ভালো। এটাই আজকের আপডেট ছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবেন। অবশ্যই আপনাদের বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে ফলো করবেন।